ওকে, ঠিক আছে, বাকিটা পরে দেখে নেব। তো ডিজিটাল মার্কেটিং, এই দুটো পার্ট, একটা পার্ট হলো ডিজিটাল আর একটা পার্ট হলো মার্কেটিং। তো অনেকে এটা গুলিয়ে ফেলে যে ডিজিটাল মার্কেটিং হলো গিয়ে শুধু টেকনিক্যাল, সোশ্যাল মিডিয়া, গুগল ইত্যাদি ইত্যাদি। কিন্তু মানে মার্কেটিং বিষয়টা কি, এটা পুরোপুরি আমিও জানি না। আহ, খুব আমি তো আইআইএম থেকে পাশ করিনি বা মার্কেটিং নিয়ে পড়াশোনা করিনি, আমি টোটালি ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ছেলে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমি গত 5 বছর ধরে একটা বিজনেস, দুটো বিজনেস চালাচ্ছি, একটা এডটেক এবং একটা আইটি। তো ডিজিটাল মার্কেটিং যেটা অ্যাকচুয়াল টেকনিক্যাল পার্ট, সেটা শেখাবেন যিনি এই ফিল্ডে রয়েছেন। আমি শুধু মার্কেটিং এর কিছু জিনিসপত্র শেখাতে এসেছি, মানে একটু জাস্ট বলার জন্য। আচ্ছা, পিয়ুষ কিছু একটা বলছে, স্যার আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর কারো কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? স্যার আপনার কথাগুলো ব্রেক করে করে আসছে। এই রে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করে ফেলি। স্যার সাউন্ডে একটু অসুবিধা হচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, যেটা আমার বলার সেটা হলো যে আজকে আমাদের টপিকটা হবে ডিজিটাল মার্কেটিং কোন জায়গায় চলে না। তার কারণ কি, আমরা একটা এমন জিনিস মানে শিখতে চলেছি, সেই সেই জিনিসটা শেখার আগে আমাদের জানতে হবে যে কোথায় সেই জিনিসটা চলে না। কারণ সেটা খুব ইম্পর্টেন্ট জানা। যদি আমরা না জানতে পারি যে কোথায় চলে না, তাহলে আমাদের শিখতে অসুবিধা হয়ে যাবে। সব জায়গাতে চলে না। তো আজকের আমাদের হবে, আচ্ছা ফার্স্টেই বলে দিই, আমার স্ক্রিন শেয়ার করেছি আমি, এবং আমার পিপিটিটা ওপেন করার আগে বলে দিই, আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাব বা যেই প্রোডাক্টের মার্কেটিং নিয়ে আলোচনা করতে যাব, দ্যাট ইজ অ্যান অ্যালকোহল প্রোডাক্ট। এবং বিদ্যাস্তুর টোটাল টিম কোনোভাবে অ্যালকোহল কনজিউম বা অ্যালকোহল ড্রিঙ্কিংকে কোনোভাবে এন্ডোর্স করে না, এবং কোনোভাবেই সেটা বলে না যে এটার কোনো মানে কোনো রকম মানে মানে রয়েছে। এটা টোটালি মার্কেটিং এর পারপাসে হচ্ছে এই ক্লাসটা, এবং এটার এডুকেশনাল পারপাসে হচ্ছে। কোনোভাবে অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমরা জাস্ট একটা প্রোডাক্ট কিভাবে উইদাউট এনি মার্কেটিং সে রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। তোমাদের থেকেও কিছু জানবো, আমি যেটুকু জানতে পেরেছি সেটুকু, আমার যে রিসার্চ রয়েছে সেটুকু নিয়ে কথা বলবো, এবং তার সঙ্গে ডিজিটাল মার্কেটিং এর কি কানেকশন সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, ব্রেক হলেও শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমি ফাইলটা শেয়ার করছি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হলো ওল্ড মঙ্ক। আচ্ছা, এখানে ওল্ড মঙ্ক সম্পর্কে জানে না কেউ? একটু 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 বলো দেখি, যে ওল্ড মঙ্ক সম্পর্কে জানে না। একজন কেউ হ্যান্ড রেজ করো যে ওল্ড মঙ্ক সম্পর্কে জানে না। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করেছে, আমি যেহেতু স্ক্রিনটা শেয়ার করেছি আমি দেখতে পাচ্ছি না। তো ওল্ড মঙ্ক হলো একটা রাম একটা অ্যালকোহল, এক ধরনের অ্যালকোহল, যেটা শুধু ইন্ডিয়াতে নয় সারা বিশ্বে বিখ্যাত। এবার এই যে ব্র্যান্ডটা, সে উইদাউট এনি মার্কেটিং স্টার্ট হয়েছিল, এবং আজ অব্দি ডেটা অনুযায়ী এরা 1 টাকাও মার্কেটিং এ স্পেন্ড করেনি। তাহলে কি করে এরা টিকে রয়েছে? মার্কেটিং, হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং এর বিভিন্ন বিষয় থাকে।
একটা প্রোডাক্ট যখন আমি ক্রিয়েট করছি বা একটা সার্ভিস যখন আমি ক্রিয়েট করছি, যতক্ষণ না আমি মার্কেটিং করছি সেটার প্রপারলি, মানে আমি মানুষকে অ্যাওয়্যার করছি। বহু জিনিস থাকে মার্কেটিং এ। তোমরা যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো বা নিতে চলেছো তারা জানবে। এটা একটা দুর্দান্ত মানে বিষয়। মানে এত মজার বিষয় যে আমি একটা জিনিস ক্রিয়েট করেছি, কিন্তু কি করে সেটাকে সেল করব, সেলস অবধি পৌঁছানোর জন্য আমাকে কি কি করতে হবে, সেটা একটা দারুণ ব্রেন, মানে কি বলবো, মানে একটা ওই যাদের মধ্যে রয়েছে, মানে কি বলবো, ক্রিয়েটিভিটি রয়েছে, তাদের কাছে একটা বিশাল বিষয়। কিন্তু এর জন্য প্রচুর টাকা খরচা করতে হয়। আমি নিজে বলছি, বিদ্যাস্তুর যেটুকু স্টুডেন্ট অ্যাকোয়ার করার জন্য, আমাদের তো আলটিমেটলি একটা বিজনেস, তার জন্য বা সিসপাস ইনফোটেক, যেটার এখন নাম আমরুত গ্লোবাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, আমাদের ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে হয়, আমাদের কি বলে স্টুডেন্ট অ্যাকোয়ার করতে হয়, নইলে ব্যাপারটা উইন উইন সিচুয়েশন। আমি তোমাদের কিছু দেব এবং আমাদের নিজেদের পেট চলবে। এর জন্য আমাদের কিছু খরচ করতে হয়। আমাদের তোমরা অনেকেই হয়তো রয়েছে যারা দেখছো, যখন ফর্ম ফিল আপ করছো বা তোমরা এটা সম্পর্কে জানছো, সেখানে একটা স্পন্সার্ড লেখা থাকে। তার কারণ সেটার পিছনে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট থাকে। এইবার আজকের ফার্স্ট ক্লাসটা এইটা নিয়েই, যে একটা টাকা স্পেন্ড না করে কি করে ওল্ড মঙ্ক এর মতন একটা ব্র্যান্ড সে এত বড় জায়গায় গেল। একজন বোধহয় হ্যান্ড রেস করেছিলে, বাকিরা বোধহয় সবাই জানো। আবার বলছি, ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমরা জাস্ট একটা প্রোডাক্ট কি করে উইদাউট স্পেন্ডিং এনি মানি সে মার্কেটিং করেছিল, সে সম্পর্কে আজকে আমরা শুধু জানবো। দ্যাটস ইট। আচ্ছা, 1954 সালে মোহন মাকিন, মোহন চাঁদ ওনার নাম, লিমিটেড, ইনি এটা ইনভেন্ট করেছিলেন। ডার্ক রাম, ডার্ক রাম মানে যেটা আমরা দু ধরনের রাম হয়, ডার্ক রাম হয় আর হোয়াইট রাম হয়, জানার দরকার নেই। 7 বছর মানে মানে অ্যালকোহলের ক্ষেত্রে কি হয় যে কতদিন পুরনোটা ম্যাটার করে। 7 বছর, 7 বছরটা কিন্তু বিশাল কিছু না অ্যাকচুয়ালি। 12 বছর, 14 বছর, 18 বছর, 20 বছর, এইরকম ভাবে চলে ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে এর যে ফ্লেভারটা ছিল সেটা ছিল ভ্যানিলা, ভ্যানিলা ফ্লেভার, এবং 60% মার্কেট শেয়ার ইন্ডিয়ার রামের ক্ষেত্রে এরা অ্যাকোয়ার করে নেয়। 60%, বুঝতে পারছো যে রাম বহু লোক, মানে যেরকম ধরো আমরা কেউ কেউ চাল ভাত খাই, কেউ কেউ রুটি খাই। এবার প্রচুর ধরনের ভাত রয়েছে, মানে রাইসের বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। রুটির ক্ষেত্রে আটার বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। ঠিক সেভাবে অ্যালকোহলের ক্ষেত্রেও বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। তার 60% অ্যাকোয়ার করে রয়েছে একটাই ব্র্যান্ড। কেন? কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলো। 60%। কোনো ব্র্যান্ড অন্যান্য যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্ট সার্ভিস আমি যাচ্ছি না, প্রোডাক্টের ক্ষেত্রে 60% অ্যাকোয়ার করতে পারেনি। কিন্তু ওল্ড মঙ্ক রামের ক্ষেত্রে ইন্ডিয়ার মার্কেটের 60% অ্যাকোয়ার করে রয়েছে। আরো গুচ্ছ গুচ্ছ ব্র্যান্ড রয়েছে রামের। তার কারণ কি? এবং সব থেকে বড় কথা, একটা টাকাও খরচা না করে। এখানে আমার যেটা মনে হয়, স্যার আমি অরিন্দম চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। আমার যেটা মনে হয়, ওল্ড মঙ্কের যে বিষয়টা এটা রয়েছে, এক তো হচ্ছে ওল্ড মঙ্ক একটা নস্টালজিয়াকে কানেক্ট করে আর কি। এটা Obvious. বহুদিন ধরে একটা মার্কেটে রয়েছে। আর যারা আমরা মানে ড্রিঙ্ক মানে
করে থাকি সে অকেশনালি, যাই হোক মানে আমি ওই বিষয়টা থেকে সরে এসে বলছি, মানে নস্টালজিয়া ওল্ড তো মঙ্ক অবভিয়াসলি আমি আসবো, মানে আমি এই পয়েন্টটায় আসবো, নস্টালজিয়া তো হ্যাঁ অবভিয়াসলি একটা কারণ। হ্যাঁ, এইটা একটা ইমোশন, কোর ইমোশনকে কানেক্ট করে, এটা আমার যেটা মনে হয়। আর সেকেন্ড কথা খুব ভালো, হচ্ছে খুব ভালো ওল্ড পয়েন্ট। মঙ্কের, হ্যাঁ সেকেন্ড কথা যেটা মনে হয় ওল্ড মঙ্কের ক্ষেত্রে আমরা শুনে এসেছি যে ওল্ড মঙ্ক যে আপনাদের আর্মি যে এটা রয়েছে, আর্মিদের একদম মেনলি এটা সার্ভ করা হতো, ফলে এইটা একটা কোথাও সাবকনসিয়াসে রয়েছে আর কি, ফলে এই খুব দুটো সুন্দর, ব্যাপার একদম আমার মনে এক্সাক্ট হয় পয়েন্টে চলে ওল্ড এসেছেন মঙ্ক আপনি। কোম্পানির ক্ষেত্রে একটা এক্স্যাক্টলি। ইউএসপি কাজ করে। তো উনি কি করলেন ফার্স্টে, এই যে মার্কেটিং মিস্ট্রি, জিরো বাজেট, নো টিভি কমার্শিয়ালস। আমরা দেখি এই যে ক্যাসেট অ্যান্ড সিরিজ, এটা আপনারা কারা শোনেননি বলুন তো? বিভিন্ন যে যেহেতু আহ, যেহেতু একটা ইনজুরিয়াস টু হেলথ একটা প্রোডাক্ট, সেটাকে টিভি কমার্শিয়ালসে দেওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন অ্যালকোহল ব্র্যান্ড কি করায়, যে ক্যাসেট অ্যান্ড সিরিজ আমরা শুনেছি, ক্যাসেটস অ্যান্ড সিরিজ বা জল বা নন অ্যালকোহলিক প্রোডাক্ট বলে তারা ব্র্যান্ড নেমটাকে মার্কেট করে টিভিতে, বা এখন তো ওটিটির যুগ চলে এসছে, ইউটিউবের যুগ চলে এসছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পারি কোনোভাবেই ডিরেক্টলি বলতে পারে না যে দিস ইজ অ্যালকোহল, ড্রিঙ্ক ইট, কারণ এটা ইনজুরিয়াস টু হেলথ। তো ফার্স্ট যেটা টিভি কমার্শিয়ালসে আমরা কোনোদিন ওলমুখ দেখতে পাই। নেক্সট আসছে বিলবোর্ড। বিলবোর্ড দেয়, বিলবোর্ড দেওয়া হয় এখন প্রচুর, দরকারই নেই না অ্যালকোহল লেখার। আমরা দেখতে পাই কার্লসবার্গ, আমরা দেখতে পাই টিউবর্গ, বিভিন্ন ধরনের ব্র্যান্ড, তারা রয়্যাল স্ট্যাগ, সিগ্রামস, সিগ্রামসের প্রচুর প্রোডাক্ট রয়েছে, বিলবোর্ড দেয় তারা, বিভিন্ন ইভেন্ট করে। ওল্ড মঙ্কের ইভেন্ট কেউ দেখেছেন কোন রকম? কেউ? না। প্রিন্ট অ্যাডও আগেকার দিনে আমি আমি দেখিয়ে দিতে পারি, যে গুগল করলেই দেখা যাবে। জাস্ট কি বলে, অ্যালকোহল অ্যাডভার্টাইজমেন্ট লিখে গুগল করলে ইমেজে গেলেই দেখা যাবে যে প্রিন্ট অ্যাডও হয়েছে, কিন্তু ওল্ড মঙ্কের হয়নি। সোশ্যাল মিডিয়া অ্যাডস জিরো। ইনফ্লুয়েন্সার টাই আপ, অ্যালকোহলে ইনফ্লুয়েন্সার টাই আপ কোথায় হয়? যখন যারা আহ, আমরা ইউটিউবে দেখি যে বেশ কিছু ইনফ্লুয়েন্সার্স রয়েছে যারা শুধু অ্যালকোহল নিয়েই বিভিন্ন ধরনের কাজ করে, তাদের সঙ্গে টাই আপ হয়। কোনোভাবে কোনোদিন ওল্ড মঙ্ক নিয়ে হয়, প্রচুর হয়, কিন্তু তাদের পরিচিত কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নেই। সার্চ ইঞ্জিন অ্যাডস মানে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো আপনারা শিখবেন। যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন শিখবেন যে যে কোনো একটা প্রোডাক্ট যদি আমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করি এবং গুগলের ফার্স্ট পেজে না আসে, তাহলে সেই প্রোডাক্টের কোনো মানে নেই। কারণ বলা হয় যে একটা খুব কথিত রয়েছে যে মৃতদেহ মানে ডেড বডি লুকানোর সব থেকে ভালো জায়গা হলো গুগলের সেকেন্ড পেজ, কারণ আমরা কেউ সেকেন্ড পেজে যাই না। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেই জন্যই হয় যাতে গুগলের ফার্স্ট পেজে থাকা যায়। সেটা লং টার্ম একটা মানে মানে এক মানে একদিনে হয় না, সেটা আপনারা শিখবেন। কিন্তু ওল্ড মঙ্ক যদি আমি লিখে সার্চ করি, রাম লিখে সার্চ করি, সেটা ফার্স্ট পেজে আসে, কোনো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয় না। কি করে? নেক্সট, ওয়ার্ড অফ মাউথ। ব্যাপারটা কি হয়েছিল, মোহনচাঁদ যিনি এটার ওনার ছিলেন, তিনি একটা কাজ করেছিলেন, যে এটা যে অরিন্দম দা যিনি বললেন, ফার্স্ট যেটা হয়েছিল যে পুরো যে প্রোডাক্টটা তৈরি হয়েছিল, দেওয়া হয়েছিল আর্মি ক্যান্টিন। আর্মি ক্যান্টিনে যে কোনো অ্যালকোহলের দাম নর্মালের থেকে কম হয়। সাধারণ মানে আমরা যারা কিনি, কাউকে কিনতে বলছি না, কিন্তু তার থেকে কম হয় আমি যেটুকু জানি। আমি কোনোদিন কিনিনি, আমি জানিও না, কিন্তু আমি জানি যে কম হয়।
এইবার এর দাম এতটাই কম ছিল, কিন্তু প্রোডাক্টটা এতটাই প্রিমিয়াম ছিল যে লোকজন নিজেদের গ্রামে যারা আর্মি ছিলেন তারা নিয়ে যাওয়া শুরু করেন। খেতে ভালো, দাম কম, ফলে সবার মধ্যে এটা চর্চিত হয়ে যায় যে এটা ভালো খেতে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিম, প্রচুর ট্রল, ট্রল বলবো না ঠিক, অ্যাকচুয়ালি মিম বা ভিডিওস ইত্যাদি আসে, যেখানে বারবার ওল্ড মঙ্কের কথা বলা হয়। যারা নন ড্রিঙ্কার তারা হয়তো দেখতে পান না, তার কারণ তাদের সার্চে আসে না, সেটা অ্যালগোরিদম সেটা করে না, অ্যালাউ করে না। বাট যারা অকেশনাল ড্রিঙ্কার তাদেরও হয়তো আসে। অকেশনাল ড্রিঙ্কার না হলে যাদের বন্ধুরা অকেশনাল ড্রিঙ্কার তাদের ক্ষেত্রে আসে। তো ওয়ার্ড অফ মাউথ এতটাই হয়েছিল যে সেটা ছড়িয়ে গিয়েছিল। এবার হলো গিয়ে গ্রোথ। যদি কাস্টমার যদি একটা কোনো প্রোডাক্ট, একটা কথা বলা হয়, আমি শিখেছি একজনের থেকে, আমাকে যিনি মার্কেটিং কিছুটা হলেও শিখিয়েছেন, তিনি IITIIM এর, যে একটা ভালো প্রোডাক্টের বাজে মার্কেটিং এর থেকে খারাপ আর একটা বাজে প্রোডাক্টের ভালো মার্কেটিং। যদি কোনো প্রোডাক্ট খারাপ হয়, তার দুর্দান্ত মার্কেটিং হয়, সেটা চলবে না, এবং আরো ক্ষতিকর, সেটা আরো ক্ষতিকর। কারণ যখন একটা প্রোডাক্ট স্যার খারাপ, আপনার ভয়েসটা ভীষণ ক্র্যাক করছে। এখনো ক্র্যাক করছে? না, এবার ঠিক আছে, এবার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু নেটের সমস্যা হচ্ছে, এটা তো মানে আমার হাতে নেই। যে একটা আমি যেটা বলছিলাম যে একটা বাজে প্রোডাক্টের যত ভালোই মার্কেটিং করা হোক, যখন লোকের কাছে সেটা পৌঁছে যাবে এবং সেটা খারাপ হবে, সেক্ষেত্রে তো আরো বাজে নেগেটিভিটি আসবে না, যে জিনিসটা খারাপ, এত মার্কেটিং হচ্ছে কিন্তু জিনিসটা খারাপ। কেউ কোনো একটা এক্সাম্পল দিতে পারবেন ব্র্যান্ডের নাম না করে, প্রোডাক্টের নাম বা সার্ভিসের নাম করে, যেটা প্রচন্ড ভালো মার্কেটিং হয়েছিল কিন্তু ফ্রুটফুল নয় সেই জিনিসটা? এনিওয়ান? টেক কোম্পানি বলতে পারি। একদম। আমি বুঝতে পারছি আপনি প্লিজ ব্র্যান্ডের নাম করবেন না, যেহেতু এটা স্ট্রিমিং হচ্ছে। না, আমি করছি না, ওই হ্যাঁ, কারণে আমি শুধু এটা বললাম, সেক্টরটা বললাম। প্রচন্ড ভালো মার্কেটিং হয়েছিল, কিন্তু তার প্রোডাক্ট এতটাই খারাপ ছিল, তার মানে অ্যাকচুয়ালি সার্ভিস, ওটা সার্ভিস এতটাই খারাপ ছিল যে আলটিমেটলি তাদের নেটওয়ার্থ জিরো হয়ে যায়। প্রোডাক্ট, কেউ কোনো প্রোডাক্ট বলতে পারবেন? চাইল্ড হেলথ কেয়ারে প্রচুর হয়েছে এরকম দুর্দান্ত মার্কেটিং, কিন্তু তারা এতটাই খারাপ জিনিস প্রোভাইড করতো যে আফটার সার্টেন টাইম বিভিন্ন দেশ সেই ব্র্যান্ডকে ব্যান করা শুরু করে দেয়। তো আমি যে সার্ভিস, জনসন হ্যাঁ হ্যাঁ, কেয়ারে বলছেন, বলুন। জনসন আহা, নো ব্র্যান্ড নাম, রাইট, বাট ইয়েস, ওকে ওকে রাইট, দুর্দান্ত মার্কেটিং। বাট সমস্যাটাই হলো গিয়ে তারা যে জিনিসটা প্রোভাইড করছে সেটা কাজে আসছে না, সেটা ভালো নয়। মানে আমি যে জিনিসের জন্য একটা জিনিস কিনছি, আমরা প্রত্যেকদিন কিছু না কিছু কিনি। সে ট্রেনে যেতে যেতে একটা কি বলে আনার দানা থেকে শুরু করে কিছু না কিছু আমাদের কিনতে হয়। এবার আমার যদি কিনতে হয়, কাউকে একটা বিক্রি করতে হবে, কাউকে যদি একটা বিক্রি করতে হয়, তাকে আমি অলওয়েজ চাইবো একটা নোন ব্র্যান্ড থেকে কেনা। আমি একটা নাম বলছি, পার্লেজি। পার্লেজি আমরা সবাই কিনি, সেই পোষ্য কুকুরকে খাওয়ানোর জন্য হোক বা নিজেদের মানে জাস্ট টিফিন টাইমের জন্য হোক, আমরা কিনি। পার্লেজির মার্কেটিং দেখেন কেউ? আগে হতো, এখন হয়? দরকার পড়ে না ওদের।
তো ওয়ার্ড অফ মাউথটা খুব, এই যে পার্লেজি আমি বললাম, আমি একটা ব্র্যান্ডের নাম নিলাম, বাকিগুলো নিলাম না, আমার পার্লেজির নাম নিতে কোনো অসুবিধা নেই, বা এই যে ওল্ড মঙ্কের নাম নিচ্ছে, এটাও তো একটা প্রোডাক্ট, মানে একটা ব্র্যান্ড। ওল্ড মঙ্ক নিজে কোনোদিন কারণ কোথাও নাম দেয় না, কিন্তু আজকে যে ক্লাসটা হচ্ছে এটাও কিন্তু আলটিমেটলি ওল্ড মঙ্কের মার্কেটিং হচ্ছে তো। আমরা একটা এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলছি যে নিজে আমাকে তো পয়সা দেয়নি, বা আপনাদের তো পয়সা দেয়নি, আমরা এটা নিয়ে আলোচনা করছি কেন? মার্কেটিং শেখার জন্য। তো ওয়ার্ড অফ মাউথ একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ বিষয়। প্রোডাক্ট লেড গ্রোথ, এটা নিয়ে যদি কারোর কোনো রকম একটা থাকে, মানে আইডিয়া থাকে, যদি কেউ বলে। প্রোডাক্ট লেড স্যার গ্রোথ বলতে, আচ্ছা হ্যাঁ বলুন আমি বলুন পরে বলছি। না বলুন বলুন আপনি। বলুন বলুন। হ্যাঁ, প্রোডাক্ট লেড গ্রোথ বলতে আমি যেটা বুঝতে মানে বোঝাতে চাইছি সেটা হচ্ছে একটা প্যাকেজিং, তারপরে হচ্ছে তার ডিজাইনিং, তার মানে সেগুলো কোথায় কোথায় অ্যাভেলেবেল থাকছে, এইগুলো যত মাস ভাবে যেগুলো করা হবে, মানে প্যাকেজিংটা যত অ্যাট্রাকটিভ হবে, যত সুন্দরভাবে এটাকে অ্যাভেলেবেল করা যাবে, তত সেই প্রোডাক্টের ওপরে সেইটা অ্যাভেলেবিলিটির ওপরে একটা গ্রোথটা লিড করে। এক্স্যাক্টলি, আমি তিনটে পয়েন্ট রেখেছি। একটা হলো ডিস্ট্রিক্ট টেস্ট, যে এই যে ভ্যানিলা ফ্লেভার, যেটা যেটা অন্যান্য সমস্ত অ্যালকোহলিক রাম যেগুলো, তার থেকে আলাদা। ওল্ড মঙ্ক খেতে খুব ভালো শুনেছি আমি। কফি ফ্লেভারটাও খুব ভালো। আমিও শুনেছি আর কি। হ্যাঁ, আমরা এটাই বলবো, শুনেছি। হ্যাঁ, নেক্সট হলো প্যাকেজিং, দুর্দান্ত প্যাকেজিং, খুব খারাপ প্যাকেজিং, কিন্তু আইকনিক প্যাকেজিং। অন্যান্য বিভিন্ন যেরকম অ্যালকোহলের যে বিভিন্ন প্রোডাক্টস রয়েছে, তার প্যাকেজিং যত ভালোই হোক, ওল্ড মঙ্কের প্যাকেজিং প্রচন্ড, মানে কি বলবো, ঘরোয়া, মানে মনে হয় যে আমি জলের বোতল খুলে খাচ্ছি, এরকম টাইপের, রাইট? যে কিছু সময় দাঁত দিয়ে খুলতে হয়, স্যার এই প্যাচ কেটে যায়। আহ, একটা হ্যাঁ কথা বলে নিশ্চয়ই। রাখি এই প্যাকেজিং সম্পর্কে। হ্যাঁ এই যে ওল্ড মঙ্কের যে প্যাকেজিংটা রয়েছে, এটার হ্যাঁ গায়ে যেরকম আলাদা করে টেক্সচার করা থাকে, এটা বেসিক্যালি আর্মিকে সাপ্লাই করতে হয় বলেই কিন্তু। কারণ এক্স্যাক্টলি। আর্মি ধরুন সিয়াচেন হায়ার অ্যালটিটিউডে যাচ্ছে, একটা ট্রাক ভর্তি হ্যাঁ ভর্তি করে নিয়ে যাচ্ছে, তো পাশাপাশি যাতে ধাক্কাটা না খায়, যাতে এক্স্যাক্টলি। বোতলটা ভেঙে না যায়, সেফলি যাতে পৌঁছতে পারে, সেজন্য এরকম ডিজাইনটা আচ্ছা, কেউ করা বলতে হয়েছে। পারেন যে ওল্ড মঙ্ক, ওয়াই দ্য নেম ইজ ওল্ড মঙ্ক? রিউমার, বাট হোয়াট ইজ দ্য স্যার রিউমার? বলবো? হ্যাঁ নিশ্চয়ই। শুনেছিলাম এটা নেতাজির নাম থেকে এসছে। একদমই, মানে এটা রিউমার, আমরা কোনো রকম ভাবে জানি না যে ওই হুম। বুড়ো সাধু যে বিষয়টা, সেখান থেকেই এসেছিল। মানে উনি, মোহনজি, ওটা থেকেই এটা ভেবেছিলেন যে যেহেতু আর্মিতে প্রথম সাপ্লাই হবে, সেখান থেকে ডিস্ট্রিবিউশন হবে, নেতাজির নাম থেকে উনি করেছিলেন। রিউমার, আবার আমরা বলবো শুনেছি, জানি না। কারোর এই বিষয়ে দ্বিমত রয়ে থাকলে একটু প্লিজ বলবেন। ওকে। এবং প্রাইসিংটা প্রচন্ড ম্যাটার করে যে কোনো কিছুর ক্ষেত্রে। অনেস্ট প্রাইসিং, এটা ম্যাটার করে। আজকে আমি যদি বিদ্যাস্তুর কথাই বলি, আমরা যে প্রাইসিং একটা কোর্স বিক্রি করি বলতে পারি, মানে আমরা একটা সার্ভিস প্রোভাইড করছি। কি করছি? আমরা স্টুডেন্টদের একটা জিনিস শেখাচ্ছি, তারপর তাদেরকে একটা চাকরির জায়গা করে দিচ্ছি, যে ইন্টারভিউ প্লেসমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি, বা ইন্টারভিউ অর্গানাইজ করে দিচ্ছি। এটা 1.5 থেকে 2 লাখ টাকা তো রয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো প্রায় 7-8 লাখ টাকা নেয়, তারপর বিপিও ইন্টারভিউ প্রোভাইড করে। আমাদের আজ অব্দি এটা করতে হয় এই 5 বছরে। তাহলে কেউ 7-8 লাখ টাকা দিয়ে কেন ডিগ্রি করবে যদি সে 7,500 টাকায় একটা কোর্স পায়, শিখতে পারে কিছু, এবং যার
নির্মাল্য স্যার, একটা বিদ্যাস্তুর নিয়ে একটা কথা বলছি, জাস্ট এই বিদ্যাস্তুর নিশ্চয়ই নিশ্চয়ই, মার্কেটিংটা হ্যাঁ নিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, এটা আপনারও ভাল লাগবে। সেটা শুনি হচ্ছে, শুনি, হ্যাঁ আমি তো আপনার প্রোফাইলে, মানে আপনার ফ্রেন্ড লিস্টে নেই, কিন্তু আপনার লেখা আমি বহুদিন ধরে ফলো করি, এবং আপনাকে আমি আগের ক্লাসেও বলেছিলাম আপনার লেখা আমার খুব ভাল লাগে, সেটা যে কোনো বিষয়ে থ্যাংক ইউ অ্যানালিসিসটা আমার খুব ভালো লাগে। এবং এইটা থেকেই আমার বিদ্যাস্তুর ব্যাপারে জানা, এবং ডিজিটাল মার্কেটিংটা আমার একটা স্পেশাল ইন্টারেস্টের হ্যাঁ। জায়গা থেকে শেখা। আচ্ছা, আমি এবার কিন্তু আমি তো ডিজিটাল এই মার্কেটিং এর কোর্সটা, কি বলে ফ্যাকাল্টি নই। যিনি ফ্যাকাল্টি নীলাঞ্জন ফ্যাকাল্টি নন, ভদ্র, আমি, আমি জাস্ট চারটে হ্যাঁ হ্যাঁ, ওনার ক্লাস ক্লাসও আমি দেখেছি। মার্কেটিংটা বোঝানোর জন্য জাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ বিদ্যাস্তুর ব্যাপারটা হচ্ছে আপনার লেখা, এটা একটা আমার বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে বহুদিন ধরে। সেখান থ্যাংক ইউ। থেকে বিদ্যাস্তুর বিষয়ে জানা, এবং একটা জিনিস আপনার, আমার ট্যাগলাইনটা খুব ভাল লাগে, যে বাঙালি বাংলায় শিখবে এবং বাংলায় চাকরি করবে। এটা আমার মনে হয় এটা খুব দরকার আর কি। আমাদের রিজিওনাল ব্যাপারটা এত জায়গায় চলে গেছে, যে আমার বন্ধু বান্ধব যারা আইটিতে বড় জায়গায় রয়েছে, তারা সবই বাইরে চলে গেছে আর কি। তারা প্রায় ওয়েস্ট বেঙ্গলে কেউই নেই, এবং যারা থাকেও তারা খুব একটা হ্যাপি নয় আর কি, হুম এরকম একটা স্ট্রাকচারে চলে। এবার আমার পরিচিত যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে এখন ভর্তি হয়েছে, হুম আমার রিসেন্টলি এক দাদার মেয়ে ভর্তি হয়েছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, আমি তার বাড়ি গেছিলাম রিসেন্টলি। তা কথাবার্তায় সেই ক্যাম্পাসিং এর বিষয় উঠলো। তা আমি কিন্তু তাকে বিদ্যাস্তুর কোর্সের ব্যাপারে রেফার করতো না। আমি আপনার প্রোফাইল শেয়ার করলাম, বিদ্যাস্তুর ইউটিউব চ্যানেল শেয়ার করলাম। এইটাও একটা ওয়ার্ড অফ মাউথে, আমার মনে হয় এই জিনিসটা আপনাদের ব্র্যান্ডের ক্ষেত্রে এটা আপনাদের একটা ভীষণ ভাবে জোরের জায়গা আর কি। এটাই এটা দেখুন, আমার যেটা যে অ্যানালিসিস। আমার একটা কোনো ইউএসপি থাকবে, যে এবার হ্যাঁ, আপনারা যারা মার্কেটিং শিখছেন বা মার্কেটিং নিয়ে কাজ করতে চলেছেন, অ্যাপার্ট ফ্রম টেকনিক্যালিটি আপনাদের এটাও জানতে হবে যে একটা ব্র্যান্ড কিভাবে তৈরি করব। আমি মার্কেটিং করছি, আমি টাকা খরচ করছি, কিন্তু যতক্ষণ না ব্র্যান্ড তৈরি হচ্ছে, আমাকে মানে বোঝাতে হবে যে আই অ্যাম গুড ফর ইউ, ততদিন কোনোদিনই একটা কোনো সার্ভিস বা কোনো বিজনেস রান করতে পারে না। তো আপনারা যখন কোনো একটা পার্টিকুলার ফিল্ডে আপনি সেই কোনো একটা বিজনেসের জন্য মার্কেটিং করবেন, আগে দেখতে হবে তার প্রোডাক্ট ভালো কিনা। যদি প্রোডাক্ট ভালো না হয়, সেই ক্লায়েন্ট নেবেন না, সে আপনার কোম্পানি নেবে না, আপনাকে কোম্পানি দেবেই না সেই মানে ক্লায়েন্টের কাজ করতে। সেই ক্লায়েন্ট কি গুড থিং প্রোভাইড করছে। এবার অনেকেই জিও নিয়ে বহু কথা বলে যে মুকেশ আম্বানি এই, মুকেশ আম্বানি ওই। আমার মুকেশ আম্বানির নাম নিতে কোনো অসুবিধা নেই। আজকে যদি জিও না থাকতো, আমি থাকতাম না। হ্যাঁ, জিও 6 মাস ফ্রি দিয়ে আজকে জিও না থাকলে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই থাকতো না আর কেউই কি। থাকতো না, ইউটিউবের যে আমাদের বুমিংটা মেপে হয়েছে, মেপে বা সেই করতে কেউই হতো। থাকতো না। হ্যাঁ, দুর্দান্ত মার্কেটিং করেছে, দুর্দান্ত। এবং আমি আমি একটা কথা স্যার হ্যাঁ বলি, আমি স্টক মার্কেটে আছি। হুম স্টক মার্কেটের এই যে বুম পিরিয়ডটা চলছে, এটাও হতো না যদি জিও না আসতো আর কি। একদম। কারণ এটা এত সস্তা বলেই কিন্তু মানুষজন অ্যানালিসিসের জায়গাটায় আসছে আর কি। আগে তো আমরা 222 টাকা দিয়ে 1 জিবি নেট ভরাতাম আর কি। ওটিটি সেটাই ওটিটি বলছি। প্ল্যাটফর্মই আসতো না। এক্স্যাক্ট। আজকে আমরা এত এন্টারটেইন হই ওটিটি থেকে, আমরা বিভিন্ন ধরনের সিরিজ দেখি, যেমন স্ট্রেঞ্জার থিংস, মানি হাইস্ট, গেম অফ থ্রোনস। গেম অফ থ্রোনস তো টিভিতে বেরিয়েছিল প্রথমে, আমাদের ওয়েট করে থাকতে হতো। ওটিটির বিষয়টাই আসতো না যদি না এই ইন্টারনেট বুমটা হতো। হ্যাঁ, মুকেশ আম্বানি তাদের বিশাল মানে ইন্ডিয়ার 1 নম্বর হয়ে গেছে, বাট যদি না থাকতো টাটা, আজকে যদি টাটা না থাকতো, আমরা টাটা ছাড়া ভাবতেই পারি না, অত জানিও না যে প্রোডাক্টটা টাটার। আমরা যে নুনটা খাই সেটা টাটার, আমরা যে গাড়িটা চড়ি অধিকাংশ ক্ষেত্রে সেটা টাটার। তারপরে আর কত প্রোডাক্ট বলবো, প্রায় আমাদের দৈনন্দিন জীবনে টাটা নেই এরকম হয় না। এবং রতন টাটাকে সবাই অনেকে বহু মানে ভালোবাসে এবং শ্রদ্ধেয় ভাবেন। তারা কি ক্যাপিটালিস্ট নয়? আচ্ছা, একটা ক্যাপিটালিস্ট মানে পৃথিবীতে আমরা বেঁচে রয়েছি, ধরে নিচ্ছি আমি সোশ্যালিজম কোনোদিন আসবে, কিন্তু আপাতত আমরা ক্যাপিটালিস্ট কান্ট্রিতে বেঁচে আছি। আমরা চাকরি করি, অনেকেই বলে ব্যবসা বাণী বাজে, চাকরি করে মানে সে সৎ লোক।
আচ্ছা, একটা ব্যবসা না থাকলে চাকরি আসতো কোত্থেকে? এই 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 ন্যারেটিভটা তো ছোটবেলা থেকে ঢুকিয়ে দেয়া হয়েছে না, যে হি ইজ পুয়ার বাট অনেস্ট, মানে হ্যাঁ, গরিবের একদম একদম। মধ্যে একটা মহত্ব রয়েছে, বড়লোক মানেই সে হচ্ছে শয়তানি করে টাকা রোজগার করছে। এইটা তো আমাদের মানসিকতার মধ্যে রয়েছে। ফার্স্ট আমার একটা বক্তব্য, বড় লোক বলে কিছু হয় না, কোনোদিন কেউ বড় লোক হয় না। কারণ যে যে যত টাকা রোজগার করে তার লাইফস্টাইল অটোমেটিক্যালি সিস্টেমে সিস্টেম এটা সিস্টেম তার লাইফস্টাইল যেটা করে দেয়, সে সে চিরকালই গরিব থাকে। যে 15,000 টাকা রোজগার করছে, তার যে লাইফস্টাইল, তার মাসের শেষে তার মনে হবে 500 টাকা পড়ে আছে, কি করে চালাবো। যে 15 কোটি টাকা রোজগার করছে, তার মনে হবে 50 লাখ টাকা পড়ে আছে, কি করে চালাবো। তো সিস্টেম কোনোদিনই কাউকে বড় লোক করে দেয় না। আমরা দেখতে পাই যে এ বড় লোক, এর নেটওয়ার্ক অত, এর এত খ্যাতি ইত্যাদি ইত্যাদি, কিন্তু যে যত বড় খ্যাতি সে তার মাথায় নিয়ে ঘুরুক, তার ততটাই কঠিন পরিস্থিতি হয় এবং সে ততটাই পরিশ্রম করে। স্যার সত্যি কথা বলতে এই বড় লোকের যখন কথাটা এলো, আমার হ্যাঁ, মনে হয় না বড় লোক বলে কোনো কিছু হয়। হয় না, একদম। অ্যাকচুয়ালি এটা যদি বলতেই হয় মানে ধনী বলা উচিত। কারণ আমরা যখন বলি যে আচ্ছা তাহলে এ বড় লোক, তাহলে যার পয়সা নেই সে কি ছোট লোক? আজকে তা নয়। কারোর স্বভাব চরিত্র খারাপ, চিন্তাধারা খারাপ হলে বা ব্যবহার খারাপ হলে সেটাই। তাকে যদি আমরা ছোট লোক বলতে পারি, তাহলে ঠিক সেই হিসেবেই যে যার মানসিকতা ভালো, উচ্চ চিন্তাধারা আছে, ভালো মানুষ, তাহলে আমরা তাকে বড় লোক বলতে পারি। পয়সার দিক থেকে বলতে গেলে আমরা তাকে ধনী বলতে পারি। তবে বড় লোক মানুষের চিন্তা ভাবনা, ক্যারেক্টার, পার্সোনালিটি এইটা হয়তো রিফ্লেক্ট করে, আমার যতটা মনে হয়। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি গিয়ে আলটিমেটলি প্রত্যেকের একটা লাইফস্টাইল থাকে। আজকে এখানে যারা রয়েছি আমরা, আজকে হয়তো আমি যে টাকাটা রোজগার করি মাসের শেষে, আমার থেকে অনেক বেশি টাকা কেউ একটা রোজগার করে, কিন্তু তারও একটা মাথায় চিন্তা থাকে। প্রত্যেকেরই একটা চিন্তা থাকে। যারা বাড়ি কিনেছে তার হোম লোনের চিন্তা থাকে, যে গাড়ি কিনেছে তার কার লোনের চিন্তা থাকে, যে পার্সোনাল লোন নিয়েছে তার পার্সোনাল লোনের চিন্তা থাকে। সে সেটা নিয়েছে কেন? কারণ সে যে আর্নিংটা করছে সেই অনুযায়ী সে একটা লাইফস্টাইল বেছে নিয়েছে। তো মার্কেটিং এর ক্ষেত্রে এটা কিন্তু জানা খুব দরকার, যে আমি একটা কোম্পানির হয়ে যখন মার্কেটিং করব, এখান থেকেই আসে ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, যে আমি কত টাকা ইনভেস্ট করছি এবং কত টাকা আমার রিটার্ন আসছে। একদম স্বাভাবিক জীবনযাপনের মতো। আমি আজকে একটা বাড়ি কিনেছি 3 BHK, আমি কি সেই শান্তি পাচ্ছি সেই 3 BHK কিনে? হোম লোন দিতে গিয়ে আমার জীবন কাহিল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি স্যার আমার আপনার কথাটা কেটে আসছে। ও সরি 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 সরি। আচ্ছা, এবার শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যে ধরা যাক আমি একটা হ্যাঁ 3 BHK এখন ফ্ল্যাট ঠিক আছে। কিনেছি। কেন কেন কিনেছি 3 BHK ফ্ল্যাট? যাতে আমি আমার বাড়ির সবাই শান্তিতে থাকতে পারে, কিন্তু আমি হোম লোনটা দিতে পারছি না, তাহলে কি আর শান্তি হলো? স্যার আবার প্রবলেমটা হচ্ছে, ভয়েসটা আজকে ক্র্যাক হচ্ছে। আজকে নেটের খুব প্রবলেম হচ্ছে, কি হয়েছে কে জানে। আবার মুকেশ আম্বানিকেই গালাগাল দিতে হবে। যাই হোক, তো আমি যেটা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে, বাট ক্লিয়ার শোনা যাচ্ছে না, অনেকটা কেটে কেটে আসছে। একটু নেটের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। আমি যেটা বলার চেষ্টা করছি, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, যে আমি একটা কিছুতে ইনভেস্ট করলাম একটা কিছু আশা করে, সেই তার যদি রিটার্নটা না পাই, তাহলে আমার ক্ষেত্রে সেই ইনভেস্টমেন্ট বা মার্কেটিং করা কোনো মানে হয় না। একজন মার্কেটিং যারা করবে, তারা একটা ইনভেস্টমেন্ট তো করবেই। সবাই তো ওল্ড মঙ্কের মতন হবে না, যে আমি ইনভেস্ট করছি কিন্তু আমি ইনভেস্টই করছি না, আমার রিটার্ন আসছে। এটা ওই কয়েকটা ক্ষেত্রে হয়। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করব সবাইকে। ওল্ড মঙ্ক শুনলে, আমরা শোনা কথা বলছি, সবই সবই শোনা কথা, আরেকটা কোন প্রোডাক্টের কথা মাথায় আসে? কোকা কোলা। একটা কোকা কোলা প্রচুর কোকা ইনভেস্ট করে। কোলা। এর একটা গল্প আছে, এটা পরের ক্লাসে।
কোকা কোলা, ফ্যান্টা, দুর্দান্ত দুর্দান্ত গল্প রয়েছে। একদম ছোট 1 টাকার জিনিসের কথা বলছি। হাজমোলা। জলজিরা। অ্যালপেল অ্যালপেল না না জল জলজিরা জলজিরা যখন তৈরি হয়েছিল ভেবেছিল যে এটা যারা ড্রিঙ্কার তাদের কাজে লাগবে, ভাবেনি তো। কিন্তু তারা 1 টাকাতেই কিন্তু আটকে ছিল, তার বাইরে বেরোয়নি। এর একটা আলাদা গল্প রয়েছে যে অ্যামাউন্ট হ্যাঁ, করতে থাকে কিন্তু টাকা জলজিরাটা খুবই দরকার। আপনি খান, আমি বুঝে গেছি। যখন কফির নাম নিয়েছেন এবং জলজিরায় এগ্রি করেছেন, আমি বুঝে গেছি। না, এই জলজিরাটায় আপনি এক্সপোজ হয়ে গেলেন কিন্তু সত্যি বলতে। এগুলো কিন্তু যতই আমরা হাসাহাসি করি বা আড্ডা মারছি আজকে, কিন্তু এগুলো কিন্তু খুব মানে মার্কেটিং বোঝার জন্য টেকনিক্যাল পার্ট আমি শেখাবো না। হ্যাঁ, ডেফিনেট মার্কেটিং জায়গাটা। মার্কেটিং এর পার্টটা যে যে আমি কি বুঝতে পারছি, এটা জানা খুব জরুরি। অনেস্ট প্রাইসিং, ঠিক আছে। নেক্সট পয়েন্টে আসি। অনেস্ট প্রাইসিং। ওল্ড মঙ্কের দাম আমার যতদূর মনে আছে কোভিড এর আগে 350 ছিল, এখন বোধহয় 600 সামথিং। কোনোভাবে প্রিমিয়াম প্রোডাক্টের মধ্যে পড়ে না। এটা স্কচ যে কোনো, মানে আমি যদি মানে প্রিমিয়াম প্রোডাক্ট বলি, যে বিভিন্ন ধরনের অ্যালকোহলের যে প্রোডাক্ট আছে 2000, 2500, 3000, 3500 মধ্যে পড়ে। কিন্তু আপনারা দেখবেন যে বহু রিচ, মানে যাদের কাছে অ্যাফোর্ড করার রয়েছে ড্রিঙ্ক করার সময় বা পার্টিতে, যে কোনো, আমি নিজে বলছি, আমি নিজে আর আমার ভাইয়ের বিয়েতে গেছি, সেখানে 40,000 টাকার অ্যালকোহল রয়েছে, বাট ওল্ড মঙ্ক রয়েছে। আজকে ওল্ড মঙ্কের যে প্রাইস লেভেল, সেই প্রাইস লেভেলে আপনি অন্য কোনো এইরকম পার্টিতে আপনি মানে অ্যালকোহল পাবেন? 600 টাকার কোনো অ্যালকোহল পাবেন না। তাহলে প্রাইসিং এবং মার্কেটিং এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে জিনিসটার দাম এত কম। হ্যাঁ, দাম বেড়েছে, অবভিয়াসলি বেড়েছে। আফটার কোভিড দাম বেড়েছে, দাম বাড়াতে হয়েছে, তার কারণ ট্যাক্সেস হ্যান ত্যান ইত্যাদি হয়েছে। না কোয়ালিটি কমেছে, না তার ভ্যালু কমেছে, কিন্তু প্রাইসিং হ্যাঁ একটু বাড়লেও কোনোদিনই ওই জায়গায় যায়নি। 2-2,500 টাকা দিয়ে আমরা ভাবতে পারি না। হ্যাঁ, আলাদা আলাদা ফ্লেভার বেরিয়েছে, একটা কফি ফ্লেভার যেটা উনি বললেন, আরো বিভিন্ন ফ্লেভার হয়তো আছে, আমি শুনেছি ফ্লেভার বেরিয়েছে, কিন্তু তার জন্য কোনো মার্কেটিং হয়নি, কোনো বিলবোর্ডস পড়েনি, কোনো কিচ্ছু হোর্ডিং দেওয়া হয়নি, নাথিং। যে কোনো একটা অফশপ এতে দেখবেন যে কোনো না কোনো একটা ব্র্যান্ডের দেওয়া থাকে, তার ওই ওপরে হোক বা সাইডে হোক বা যে কোনো জায়গায়। ওল্ড মঙ্কের আজ অব্দি দেখা যায়নি। কেউ দেখতে পেয়েছেন আজ অব্দি ওল্ড মঙ্কের? না, দেখা যায়নি কোনোদিন, আমি অন্তত দেখিনি। এক্স্যাক্টলি। তার মানে প্রাইসিংটা এমনই রাখা হয়েছে, এবং সেখানে যেন প্রিমিয়াম একটা জিনিস দিচ্ছে, কিন্তু কোনো তাতে খরচা করছে না। এটা নিয়ে আমাদের অলরেডি কথা হয়ে গেছে, যে ওল্ড ফ্রেন্ড ভাইব। এই যে আমাদের এই ওয়ার্ড অফ মাউথ, বা ভাই চল, একটা কথাই আছে, চল ভাই ওল্ড মঙ্ক খাই, এর থেকে একটা চলেই এসছে কথায় কথায়, আস্তে আস্তে জেনারেশন ওয়াইজ জেনারেশন, যে ওল্ড মঙ্ক খাবো, ওল্ড মঙ্ক একটা বিশাল বিষয়। ঠিক যেরকম প্রেম করা একটা বিষয়, ঠিক যেরকম বই পড়া একটা বিষয়, যেরকম সিনেমা দেখা একটা বিষয়, যারা অকেশনাল ড্রিঙ্কার হোক বা রেগুলার ড্রিঙ্কার হোক, রেগুলার ড্রিঙ্কিং ইজ ভেরি ব্যাড ফর হেলথ, তাও আমি বলছি। কিন্তু যাই হোক, বন্ধু বান্ধব, কলেজ, কলিগস,
বন্ধু বান্ধব তো অবভিয়াসলি ফার্স্ট ওল্ড মঙ্ক একটা থেকে যায়, টাকা নেই, মাসের শেষ, একটা ইচ্ছে করছে, ভাল লাগছে না, যেটা সবাই মিলে পার্টি করি, টাকা নেই এদিকে, যে বিশাল দামি কোনো মদ খাওয়ার টাকা নেই, কিন্তু সে খেতে চাইছে। আবার বলছি, ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ ভেরি ইনজুরিয়াস টু হেলথ, বাট ওল্ড মঙ্ক থাকে এই যে। এবং হ্যাঁ, এটাকে শরীর খারাপ হবে না, এটা একটা বিষয় না, যে ওল্ড মঙ্কের শরীর খারাপ হচ্ছে, হয় না, শুনেছি। তো এই যে কোয়ালিটি এবং ব্র্যান্ড ইকুইটি, চিরকাল কনসিস্টেন্স মেনটেন করা, কোনোদিন ওরা ওদের চেঞ্জ করেনি, কি বলে, লোগো চেঞ্জ করেনি, একই থেকে গেছে। 1954 সাল, আজকে 2026, তো প্রায় কত বলবো, 80 বছরের কাছাকাছি একটা ব্র্যান্ড, তার লোগো চেঞ্জ হয়নি। আমার আইটি কোম্পানির লোগো চেঞ্জ হয়ে গেছে 2.5 বছরে 2বার 3বার, কিন্তু এরা চেঞ্জ করেনি। তার কারণ ওটার উপর ওদের বিলিফ ছিল। তো এটাও একটা ভাবার বিষয়। স্যার ভয়েসটা খুব ক্র্যাক হয়ে যাচ্ছে। ভয়েসটা ভীষণ ক্র্যাক করছে, আপনার ভয়েসটা কিছু আসছে না। এক্সট্রিমলি সরি, আমার দিক দিয়ে একটু নেটের প্রবলেম হচ্ছে। আর আচ্ছা, আমি আর বেশি সময় নেব না। আর্মি কানেকশন, যেটা আমরা অলরেডি কথা বলে ফেলেছি, অরিন্দম দা বোধহয় বললেন। সাপ্লাই চেন, মেন বিষয় হলো সাপ্লাই চেন। ওল্ড মঙ্ক পাওয়া যায় না এরকম কোনো দোকান নেই, মানে খুব কম। আমরা যে কোনো জায়গায় যাই। আচ্ছা, শোনা যাচ্ছে কি এখন? কেউ যদি একটু বলেন, শোনা যাচ্ছে কি? হ্যালো? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ, বাট একটু জানি প্রবলেম একটু হচ্ছে। নেটের প্রবলেম হচ্ছে, আই এম রিয়েলি সরি, আজকে একটু নেটের প্রবলেম হচ্ছে। অ্যাভেলেবিলিটি খুব ইম্পর্টেন্ট, সাপ্লাই চেইন। অনেকেই বলে যে শীতকালে খালি ওল্ড মঙ্ক বিক্রি হয়, গরমকালে হয় না, কারণ গরমকালে কেউ রাম খেতে চায় না। তার এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা, যে আমার শীতকালে সাপ্লাই বেশি হবে, যদি ওল্ড মঙ্কের কোনোদিনই গরমকালে, ওল্ড মঙ্ক যারা খায় তারা ওল্ড মঙ্কই খায়, এটা একটা অদ্ভুত বিষয়। আমি দেখেছি, শুনেছি, যে যারা ওল্ড মঙ্ক খায় তারা ওল্ড মঙ্কই খায়, স্কচ থাকলেও তারা ওল্ড মঙ্কই খাবে। তো এই যে কনসিস্টেন্সি, কোনো স্ট্র্যাটেজি ছাড়া, কোনো ফিকশন ছাড়া, তারা একটাই জিনিস মেনটেন করে, যে অ্যাভেলেবিলিটি, এটাও খুব দরকার। এইবার একটা ইউজিসি, আচ্ছা ইউজিসি সম্পর্কে কেউ জানে? হ্যাঁ স্যার। হুম? হ্যাঁ স্যার, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এটা দারুণ ছিল। আর কেউ? হ্যাঁ, ইউজার জেনারেটেড ইউজিসি কন্টেন্ট, ইউজার কন্টেন্ট জেনারেটেড কন্টেন্ট। ক্রিয়েটার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই এবার কন্টেন্ট ক্রিয়েটাররা সব এটা ভিডিও দেখো। টিডিও করে দেয়। হ্যাঁ এক্স্যাক্টলি। এবার এই কি বলে, স্ট্যাটটা দেখো, হ্যাশট্যাগ পোস্ট 500K প্লাস উইদাউট স্পেন্ডিং আ সিঙ্গেল পেনি, ফ্যান গ্রুপস 100 প্লাস, ডেইলি ডিসকাশনস, মিলিয়ন্স ভিউ। আমরা নিজেরাই দেখি প্রচুর ভিডিও, সে মিম হোক কি রিভিউ হোক কি ফিডব্যাক হোক, যাই হোক, অর্গানিক্যালি এটা নিয়ে আলোচনা চলে। তো মার্কেটিংটা সেই লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, যেটা ইমোশনাল এবং অর্গানিক একটা জিনিস, যে করতেই হবে, তার জন্য সেটা চলছে।
এবার একটুখানি এই স্ট্যাটটা দেখিয়ে দিই আমি। মিলিয়ন্স ভার্সেস জিরো, 60% মার্কেট অ্যাকোয়ার করে আছে। কমিউনিটি, অথেন্টিসিটি, জিরো মার্কেটিং স্পেন্ডিং এবং প্রোডাক্ট এক্সেলেন্স। তো একটা মুশকিল রয়েছে, সেটা হচ্ছে জেনজি। আচ্ছা, জেনজি সম্পর্কে কেউ কিছু যদি বলতে চাও? জেনজি জেনজি সম্পর্কে কেউ জানে না এখানে? এটা হতে পারে না। না স্যার, জেনজির সঙ্গে এর কি সম্পর্ক ঠিক বুঝতে পারছি না, এটাই আছে, যা। সম্পর্ক রয়েছে। আমাদের নেক্সট জেনারেশন, আমরা এখনো টিভি দেখি, আমরা এখনো রেডিও মির্চি শুনি, আমরা এখনো অডিও স্টোরি শুনি। জেনজি কিন্তু পুরোপুরি সোশ্যাল মিডিয়া এতে রয়েছে। আমরা কি নিজেদের বাচ্চাদের বলবো ওলমং খা? আমরা আমাদের বাবাদের দেখে এসেছি ওলমং। এক- মানে আমি নর্মাল কথা বলছি, যে আমার বাবা ওলমং খাচ্ছে, তার মানে নিশ্চয়ই ওলমংকের মধ্যে কোনো একটা ব্যাপার আছে। যত দিন এগোচ্ছে আমরা আরো কনসিয়াস হচ্ছি, যাতে এটা অ্যাজ আ প্রোডাক্ট বলছি আবার, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সে যেন এই ধরনের জিনিসে না যায়। আগেকার দিনে একটা সময় মনে করা হতো যে সিগারেটে কোনো রকম ক্ষতি তো হয় নাই, স্বাস্থ্য ভালো হয়। আগেকার দিনে আমাদের বাবা মা, আমরা ছোটবেলায় আমাদের সামনে সিগারেট খেত। আমি আজকে পারবো আমার মেয়ের সামনে সিগারেট খেতে? পারবো না, কারণ সেভাবে অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। তো যে মুহূর্তে সে অ্যাওয়ারনেস তৈরি হতে শুরু করবে, তাহলে জেনজি কিন্তু পুরোপুরি সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ডিপেন্ডেন্ট। আর যতদিন যাবে এআই ডিপেন্ডেন্ট, সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট ইত্যাদিতে আসবে। তো তখন কি হবে? এবং ডিক্লাইন দেখা গেছে ওলমংকের রেভিনিউতে। তো দ্যাটস ওয়াই যে আজকের যে টপিকটা ছিল, যে জিরো মার্কেটিং এ তারা এত দূর এসছে, তাদেরও ডিক্লাইন আসছে, তার কারণ ডিজিটাল মার্কেটিং দরকার, ডিজিটাল ফুটপ্রিন্ট দরকার। নইলে বলা হয় না যে যদি যেটা দেখা যায় না আলটিমেটলি তারপরে আমরা ভুলে যাই। যদি না ডিজিটাল মার্কেটিং এ ওলমংকের ব্র্যান্ড আসে, ওদের এই ডিক্লাইনেশন আসতে শুরু করবে আফটার আ সার্টেন টাইম। এখনই নয় তো নয়, কিছুদিন পরে আসবে। তার কারণ আমাদের পরবর্তী জেনারেশন বা তার পরবর্তী জেনারেশন, তারা ইন্টারনেট ছাড়া কিছু বুঝবে না। আচ্ছা, এখানে 90s কিডস কারা কারা আছে? আছি স্যার। আমি আছি। আমরা আছি। আমরা তো এত মানে আমরা তো এখন সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমাদের ছোটবেলায় তো ছিল না। কিন্তু এখন যারা 2000 মানে 2000 বর্ন কিড, মানে আমাদের কাছে কিড, তারা এখন অ্যাডাল্ট, 26 বছর বয়স হবে তাদের, যারা 2000 সালে জন্মগ্রহণ করেছে, তারা ভাবতে পারবেন ইন্টারনেট ছাড়া? কারণ তারা যখন বড় হয়েছে তখন থেকে তাদের হাতে মোবাইল ফোন চলে এসছে, স্মার্টফোন চলে এসছে, তারা ইন্টারনেটের উপর ভরসা করে রয়েছে। কিন্তু আফটার আ সার্টেন টাইম, যখন ইন্টারনেট ছাড়া আমাদের কিচ্ছু থাকবে না, মানে থাকবে না, এখনোই নেই, আমরা ইন্টারনেটেই রয়েছি। এই যে কথা শোনা যাচ্ছে না, সেটাও ইন্টারনেটের সমস্যার জন্য, কিন্তু আমরা ইন্টারনেটে রয়েছি, আমরা অনলাইন ক্লাস করছি। তো আফটার সার্টেন টাইম কিন্তু প্রবলেম আসবে। তো যাই হোক, কনক্লুশনে আসি। অর্গানিক ব্র্যান্ড বিল্ডিং একটা বিশাল ব্যাপার। যে কোনো মার্কেটিং এর ক্ষেত্রে আমি পেড থেকে যদি অর্গানিক্যালি বেশি গ্রো করি, আমি আমার ব্র্যান্ডের ক্ষেত্রেই বলছি,
আমাদের ব্র্যান্ডের ক্ষেত্রে অর্গানিক এবং ওয়ার্ড অফ মাউথ, যেটা একজন দাদা বলছিলেন যে উনি রেকমেন্ড করছেন, উনি বলছেন কাউকে ওই দাস্তুর কথা। অর্গানিক ব্রিন্ডিংটা অনেকটা বেশি ম্যাটার করে। আজকে আমরা ব্লিঙ্কিট অ্যাড আসে, প্রচুর অ্যাড আসে, তখন কি রকম বিরক্ত লাগে যে আমার তো ওটা জানার আগেই, মানে এই অ্যাড দেখার আগেই আমার তো ইনস্টল করা, কেন অ্যাড আসছে? কারণ অর্গানিক্যালি আমরা জানতে পেরেছি ব্লিঙ্কিট এতটা মানে আমাদের সুবিধা দেয়, বা সুইগি, জোম্যাটো, ফেসবুকেরও অ্যাড আসে, কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু অ্যাকচুয়াল মার্কেটিং এর ক্ষেত্রে আমি কি ভ্যালু প্রোভাইড করছি এটা ম্যাটার করে। ওল্ড মঙ্ক এমন একটা প্রোডাক্ট যেটা উইদাউট এনি ইনভেস্টমেন্ট শুধু অর্গানিক্যালি বেড়েছে, তো কিন্তু আস্তে আস্তে ডিক্লাইন করছে, কারণ তার ডিজিটাল প্রেজেন্স মানে থার্ড পার্টিতে চলছে, কিন্তু একটা সার্টেন টাইমে কি তাকে করতে হবেই, কারণ সেভাবেই এগোচ্ছে। আচ্ছা, লাস্ট একটা কথা বলে আজকে ক্লাস শেষ করছি। Vidyastu do not endorse alcohol consumption to any students or followers. Drinking alcohol is injurious to health. This session was only for particular marketing strategy for educational purposes. আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকলো, আমাদের ওয়েবসাইট, আমাদের অ্যাপ প্লে স্টোরে। আপনারা যারা রয়েছেন, যারা অলরেডি অ্যাডমিশন, আজকে বোধহয় অ্যাডমিশন নেয়নি, ক্লাস করছে খুব কম লোক রয়েছে, যারা অ্যাডমিশন নিয়েছে তারাই করছে না, কারণ তারা ওয়েট করেছে 7টার সময় ইন্ডিয়া পাকিস্তানের খেলা। তো আমিও শেষ করছি, আমিও খেলা দেখবো অবভিয়াসলি। হিস্ট্রি রিপিট করেঙ্গে, হিস্ট্রি ডিফিট করেঙ্গে। তো চলো টাটা সবাই। কেমন লাগলো আজকে ক্লাস, এটা যদি সবাই বলেন। খুব ভালো ভালো লাগলো। লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি ভালো লাগলো স্যার। আলাদা টাইপের টপিক নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, লাভ থ্যাংক ইউ ইউ, অল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব Thank ভালো you. লাগলো আজকে আলোচনা, থ্যাংক ইউ, টাটা, গুড নাইট, টাটা। and cheers for India.